মৌলবাদ ইস্কন ওরা বলতেছে খাজা বাবা আজমিরের মাজারে দরগাতে হিন্দু মন্দির ছিল, এই মন্দিরের কথা বলে খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে চায়। ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতবর্ষে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতে বিশ্বযুদ্ধ হবে, ওরা জানে না। ওরা এটাও জানে না এই খাজা বাবার কারণে ওদের 14 পুরুষ রাজা পৃথ্বীরাজের 14 পুরুষ যুদ্ধ করেও খাজা বাবার সাথে জিহাদে বিজয় লাভ করতে পারে না। মনে হয় গোলমোল খাইয়া কিছু শরীরে গরম হয়েছে আর কি, টের পাইতেছে না আর কি। ওই ফুকা চিনেন না, এটার ফাঁকা যখন গজায় তখন এটা মরার লেগে গজায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? ও জানে না। তবে হ্যাঁ, ভারতবর্ষে একসময় ভেঙ্গে খান খান হবে, এটা সত্য। এটার জন্য কিছু আড়াই দাঁড়াই তাদের লাগছে আর কি, বাউবালা না। বুঝতেছে না, বুঝবে না, পিঠের সামনে যে সময় থাকবে না সে সময় বুঝবে। ওদের 14 পুরুষও খাজা বাবার সাথে জিহাদ করে পারে না, লড়াই করে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন। আরে কঠিন সেজ নিয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। এই জমিন খাজা বাবার জমিন, কি কথা বল না কেন? খাজা বাবা আজমিরের জমিন, তাদের 14 পুরুষও পারে না, 850 বছরের ইতিহাসে পারে না। হেতে এসে দুই চাই ছাতা মাতা লেওরা বলে হাজারে বাজারে আল্লাহ হইতেছে। বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। সকালবেলা পুলিশ যে আজ সকালবেলা পুলিশ সেরহেদ শরীফে যায় দেখতেছে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। পুলিশ বলল কি ব্যাপার, আপনারা না বললেন হাজার হাজার মানুষ? বলে হ্যাঁ, রাত্রিবেলা তো আমরা দেখলাম হাজার হাজার মানুষ। কথা তো সত্য, আল্লাহ তার ওলির মাজার হেফাজত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠাইছে। একসাথে বলেন ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ওলিদের সাথে যারা দুশমনি করে ফল ভালো হয় না, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলিদের সাথে যারা বিয়াদবি করে ফল ভালো হয় না, আমার রব আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। রাজা পৃথ্বীরাজের কপাল পুড়ে গেছে, গোরগোবিন্দের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চাদের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চার কপাল ধ্বংস হয়ে গেছে ওলিদের সাথে বিয়াদবি কইরা। কথা কন না কেন? বুঝলি জিমাইছে চলবে? আসতে বলেন পুলিশের ধরুন, চলবে? হাত উঁচা করে বলেন চলবে। নারে তাকবীর, নারে রিসালাত। চলবে বলে দি না, সাত মরে গেলে দিলে আমার কবরে যা দিয়ে স্টেশন করে যে ভাই চা খায় না, সিঁড়ি সারা মেরে দেন। চিনির দাম বাড়ছে, খাইলামই না, খালি পানি দিয়ে মেরে দিলেই সব। দোকানের ব্যবসা ভালো, দোকানদার চিন্তা করে হুজুরের মতো কাস্টমার যদি সারা দেশে চলতো আমার ব্যবসাটা আরো ভালো হতো। খালি পানি আর লিগার মেরে দিলেই সারবে, আর লাগতো না। ভারতের সোমনাথ মন্দির, মনোযোগ দেন, তাদের ইতিহাস স্মরণ করাই দিতেছি। ইতিহাস স্মরণ করার দরকার। খাজা বাবা আজমিরের মাজার বানাবো, মন্দির বানাইব, কি পাগল! আমার দিকে তাকান। ভারতে সুলতান মাহমুদ গজনবী, হিন্দুস্তানের সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ। এই সোমনাথ মন্দিরে সুলতান মাহমুদ গজনবী আক্রমণ করবে, কিন্তু সাহস পাচ্ছে,
সাহসে কুলাইতেছে না। শোনেন, আধ্যাত্মিক, আমি বললাম যে আমির আধ্যাত্মিক পাওয়ার হইতে হবে, শরীয়তের জ্ঞানও থাকতে হবে, আধ্যাত্মিক ক্ষমতাও থাকতে হবে। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে আধ্যাত্মিক ক্ষমতা না থাকে, তাহলে ওই আমিরের পিছনে দৌড়ে লাভ নাই। কি কথা কন না কেন? তারা দিয়ে বিজয় অর্জন করা যাবে না। ওই শুধু দৌড়াইবেন, কিন্তু বিজয় হবে না। মান খাইতে হইব, ফিরিনি খাইতে হইব, দৌড়াইতে হইব। তো মনোযোগ দিয়েন, সুলতান মাহমুদ গজনবী বর্তমান আফগানিস্তানের গজনি, কাবুলের গজনিতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আফগানিস্তানের গজনিতে সুলতান মাহমুদ গজনবী। বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান বিরাট এক অংশ মিলেছিল তখন গজনি সাম্রাজ্য। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, আমি যে আক্রমণ করব, এই যুদ্ধটা তো সহজ যুদ্ধ হবে না, অনেক বড় কঠিন হবে। আজ যুদ্ধের ব্যয়ভার হবে কঠিন, বহু সৈন্য মারা যাবে, বহু সৈন্য লাগবে এবং শক্তিশালী ফোর্স লাগবে, ইমানি তেজওয়ালা ফোর্স লাগবে। অনেক হিসাব কিসাব করে চিন্তা করলেন, তাও বিজয় অর্জন করা সম্ভব না। কারণ সোমনাথ সনাতন ধর্মের মূল, এটা দখল করতে হলে আমাকে অনেক বড় শক্তি নিয়ে আগাইতে হবে। কিন্তু শুধু শক্তি থাকলে হবে না, দোয়া লাগবে। আধ্যাত্মিক এমন একজন দরবেশ লাগবে যার দোয়া নিয়ে যেতে হবে, তার এজাজত ছাড়া গেলে হবে না। সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন এই পৃথিবীতে একজন আল্লাহর কামেল ওলি আছে, তার নাম আবুল হাসান খেরকানি। সুলতান মাহমুদ গজনবী সুদূর ইরানের খেরকান অঞ্চলে চলে গেলেন। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহের সাথে সাক্ষাৎ করার জন্য ইরানের খেরকান, আফগানিস্তান থেকে রওনা দিয়ে তিনি ইরানে চলে গেলেন। হুজুরের দরবারে ঢুকলেন। আল্লাহর ওলি মুরাকাবায় বসা ছিলেন, খাদেম হুজুরকে বাতাস করতেছিল। তখন চুপচাপ সুলতান মাহমুদ গজনবী বসে আছেন, কোনো কথাবার্তা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। কারণ হুজুর মুরাকাবা করতেছে, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে হুজুর রেগে গেলে সর্বনাশ হবে। বহু সময় পার হলো, মুরাকাবা ভাঙে না। খাদেমকে ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে এসেছি, আমার নাম সুলতান মাহমুদ গজনবী, হুজুরকে আমার পক্ষ থেকে সালাম দেন, আর বলেন হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আসছি, যেন এই অধমকে হুজুর একটু সুযোগ করে দেয়। দেখেন, আগের রাজা বাচ্চারা আল্লাহর ওলিদের দরবারে তারা নতজানু হয়ে বসে থাকতো, কারণ ওলিদের পাওয়ার হলো অরিজিনাল পাওয়ার। ওলিরা দুনিয়ার পাওয়ারে চলে না, ওলিরা আল্লাহর পাওয়ারে চলে। ঠিক কিনা? ওলিদের পাওয়ার আল্লাহর পাওয়ার। সুলতান মাহমুদ গজনবী চুপচাপ যে বসে আছে, খাদেম বলল, ঠিক আছে, আমি হুজুরের মুরাকাবা ভাঙাচ্ছি, অপেক্ষা করেন। পিছন দিক থেকে খাদেম যে বসে গেলেন, হুজুরের মুরাকাবা ভাঙাইলেন। মন্দির দখল করা আমার অভিপ্রায় না, আমি মন্দিরটা এই জন্য দখল করতে চাই, আমি শুনছি, আমি জেনেছি কাবা শরীফে 360টা মূর্তি ছিল। হারামে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি ভঙ্গাংশ আল্লাহর নবী ভেঙে ফেলে দিলেন। ভঙ্গাংশ অর্থাৎ ভাঙ্গা অংশখানা তারা এনে সোমনাথ মন্দিরে লাগিয়েছে। যেই মন্দির নবী ভেঙে ফেলেছে, যেই মূর্তি, সেই মূর্তি পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না। অতএব সোমনাথ মন্দিরের মন্দির আমি রাখবো না, কারণ আল্লাহর নবী যেটা ভেঙেছে সেটা কোনো মন্দিরে রাখতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, হ্যাঁ ঠিক আছে। আবুল হাসান খেরকানি বলেন, তাহলে ঠিক আছে, কি করতে হবে? হুজুর আপনার এজাজত এবং দোয়া লাগবে। বলতেছে, যা বেটা, আমি এজাজত দিলাম, দোয়া করে দিলাম।
সাথে নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে দিয়ে বললেন এই জুব্বাটা কাছে রাখবে। আমি আবুল হাসান খেরকানি তোমাকে বলতেছি বেটারে, জুব্বা কাছে রাখবি, যদি কখনো বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে ওযু করে নামাজ পড়ে আমার মালিকের দরবারে হাত বাড়ায় বলবি, আল্লাহ এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের ব্যক্তি হয়, আমি আমাকে অমুক অমুক দাও, এটা দাও, সেটা দাও, তুমি যা চাবা আমার আল্লাহ তাই দেবে। আসতে গেল না, জোরে জোর হয় না কেন? জুব্বা কি ওলি? কথা কেন? জুব্বা ওলি, ওলির জুব্বা, ওলির কি জুব্বা? কি ওলি? ওলির জুব্বা। এই কাপড়ের কোনো দাম আছে? কোনো দাম নাই। যখন পাগড়ি হয়ে গেল তখন দাম হয়ে গেল। যদি এটা লেংটি বানাই দেন কেউ সুমা দেবে না, কিন্তু টুপি বানাইলে সবাই উঠে সুমা দেবে। কি কথা কর না কেন? বুঝে যাবে না। এই কাপড় দিয়ে লেংটি বানান কেউ সুমা দেবে, কিন্তু টুপি বানান পরে গেলে মাথায় উঠাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করে সুমা দেবে। আরে টুপি পরে গেছে। তার মানে নবীর ইজ্জতে কাপড় ইজ্জত হয়। আরে নবীর সম্মানে যদি কাপড়ের ইজ্জত বেড়ে যায়, তাহলে নবীকে তাজিম করার জন্য উম্মতের ইজ্জত বাড়ে। কথা কন না কেন? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা বসে থাকি না, আমরা দাঁড়াই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াবেন নি? দাঁড়াবেন নি? দাঁড়াবেন। আমরা এত দলিলের দরকার নেই, এত উসুল টুসুলের দরকার নেই। আমরা উসুলে একটাই জানি, আল্লাহর নবী তিনি তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই তার মর্যাদা, ওনার উপরে কারো মর্যাদা আর সৃষ্টিতে। তো ওনাকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিল লাগে না, উনি নিজেই দলিল। কি কথা কর না কেন? উনি নিজে দলিল, নিজেই দলিল। আবুল হাসান খেরকানি জুব্বাখানা দিয়ে বলেন, বেটা যাও জুব্বাখানা নিক হাজরাতিক। সুলতান মাহমুদ গজনবী তিনি আফগানিস্তান ফিরে চলে আসলেন। চিন্তা করলেন এজাজত পাইছি, আর চিন্তার কারণ নাই। তলোয়ারের সাথে আধ্যাত্মিকতাও সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে। আজকে আমাদের আধ্যাত্মিকতাও নাই, তলোয়ারও নাই, যার কারণে বাটাম সালাম চলতেছে। আর আধ্যাত্মিক ওলি যারা, তাদেরকে আমরা মানিও না, মানতেও চাই না, যার কারণে আরো বাটাম সালাম কপালে আছে। কথা কোন ঠিক কিনা? তলোয়ারও লাগবে, আধ্যাত্মিকতাও লাগবে। তলোয়ার এবং আধ্যাত্মিকতা দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে। বরুড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সৈন্য দল নিয়ে সোমনাথ আক্রমণ করলেন। মাসের পর মাস যুদ্ধ হয়। যুদ্ধে কারো জয় হয় না, কারো পরাজয় হয় না, বহু রক্তক্ষরণ হচ্ছে, বহু জীবন চলে যাচ্ছে। একটা পর্যায়ে মুসলমান সেনাবাহিনী এসে বলল, হুজুর, সুলতান যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না আমাদের, আমরা বিদায় নিতে চাই। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছে না, তারা তাদের মন্দির রক্ষা করার জন্য জীবনপণ দিয়ে তারা লড়াই করতেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, মনে পড়ে গেল হুজুরের কথা। দৌড়ায় চলে গেলেন। দৌড়ায় যাইয়া আল্লাহর এই মহান প্রেমিক তাবুর মধ্যে যাইয়া দ্রুত গতিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ ও ধৈর্যের মাধ্যমে।
তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও তোমরা। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। এই জন্য নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইতে হয়। নফল নামাজ, এই জন্য জোহরের পরে 2 রাকাত নফল, মাগরিবের পরে 2 রাকাত নফল, এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাত বাড়ায় সাহায্যের জন্য শিক্ষা দিল আমার হুজুর। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীরতা যদি রে জানিতে চাও, প্রেমের গভীরতা যদি রে জানিতে চাও, কামেলের পাদ তলে নেশার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা হয়? বুঝে যান, বুঝে যান। ওলির দরকার, ওলি লাগবে। কথা বলেন, ওলি লাগবে। ওলি লেগেছিল একদিন, ওলি লাগছে একদিন, লাগছে আগামীতেও লাগবে। তাহলে 2 পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য নিতে হবে। একটা হলো সালাত আর একটা সবর। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, নামাজ পড়েই হাত বাড়াইতে হবে। মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ে খোদার দরবারে হাত বাড়াইলেন। শুধু শূন্য হাত বাড়ান নাই, জুব্বা খানা হাতের মধ্যে নিয়ে হাত বাড়াইছে। বলবেন হুজুর আল্লাহর কাছে চাবো, আবার জুব্বার দরকারটা কি? আমার দিকে তাকান, প্রশ্ন আসে না এরকম যে আল্লাহর কাছে চাবো আবার জুব্বা লাগবে কেন? ঠিক আছে না? মদিনার ভিতরে দুর্ভিক্ষ লাগলো। অ্যাটেনশন, সহিহ বুখারীতে মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, প্রচন্ড দুর্ভিক্ষ। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। আম্মা জান সুনানুদ দারিমির হাদিস, ইমাম দারিমি হাদিস খানা বিশুদ্ধ সনদে লিখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে লোকেরা গেল, সাহাবীরা চলে যায়, বলেন আম্মা জান, ওগো মা জননী, বৃষ্টি নাই, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস পাতাগুলি মরে গেছে, আর উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। উট দুম্বা ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। আম্মা জান, এখন আমরা কি করব বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী, সাহাবীরা, আল্লাহর নবী রওজা মুবারকের উপরে যে ছায়া আছে, যে ছাদ আছে, এই ছাদ তোমরা ফাঁকা করে দাও। নবীজি রওজা মুবারকের উপর থেকে যখন ছাউনি সরাই দেয়া হলো, আকাশ এবং রওজা বরাবর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। কি শুরু হইলো? আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা কি আল্লাহ চিনে না?
ওই জমানা সাহাবীদের জমানা, সাহাবীরা কি আল্লাহ চিনে না? আম্মা জান আয়েশা রাসূলের সহধর্মিণী, তিনি কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? তাহলে রওজা শরীফের ছাদ ফাঁকা করার দরকার কি? নবী উসিলা, কি কথা কর না কেন? নবীজি উসিলা, এই উসিলা আম্মা জান নিজে ধরছে। এখন আমরা ধরি বিদায়, একদল আছে তারা বলতেছে আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ দিবে আমাকে। তো আল্লাহর কাছে চাইতে বেলায় মাঝখানে কোনো উসিলা আমার দরকার নাই। তাদের যুক্তি হলো, গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি কিনেন তিনি ক্রেতা, তো বেচা কিনার মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ সরাসরি দিবে, মাঝখানে উসিলা নামক কোনো দালালের আমাদের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তারা উসিলাকে দালাল বানিয়ে ফেলছে। এখন বলেন, আম্মাজান আয়েশা রওজা শরীফের উপর থেকে ছাদ সরিয়ে দিলেন, তিনি আম্মাজান আয়েশা উসিলা মানছেন নবীকে। এই কথা কর না কেন? ঠিক কিনা? তার মানে যারা উসিলাকে দালালি বলে থাকে তারা মূলত নিজেরাই বেদাতি। যদি তারা বেদাতি না হয় তাহলে আম্মাজান আয়েশা নিজে বেদাতি হবে, সাহাবীরা বেদাতি হবে। মনোযোগ দিয়ে, একাধারে 7 দিন বৃষ্টি নামলো। ভাই কতদিন? 7 দিন একাধারে বৃষ্টি নামলো। একাধারে 7 দিন বৃষ্টি নামলো। একাধারে 7 দিন বৃষ্টি নামার পরে সাহাবীরা আবার আম্মা জানের কাছে এসে বললেন, ওগো মা জননী, বৃষ্টির আর কোনো প্রয়োজন নাই মা। এত পরিমাণে বৃষ্টি নামছে যে মদিনার ঘর বাড়ি দুর্বল হয়ে গেছে, মাটির ঘরগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, আর আমাদের বৃষ্টির দরকার নাই। আম্মাজান তখন বললেন, তাহলে আবার রওজা শরীফের ছাদ পুনরায় নির্মাণ করে দাও। আবার নবীজি রওজা মুবারকের ছাদ নির্মাণ করে দেওয়া হলো। যখন ছাদ নির্মাণ করে দেওয়া হয়েছে তখন অটোমেটিক বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। হযরত ওমরের আমলে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। লোকেরা বসলে, ইয়া আমিরুল মুমিনিন, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই। হযরত ওমর আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। হাত বাড়া বলতেছে, ইয়া রাব্বি, আপনি জানেন নবীজি দুনিয়াতে ছিল, আমরা রাসূলের উসিলা করে আপনার কাছে চাইতাম, আল্লাহ আপনি আমাদেরকে দিতেন। ওয়া ইন্না কুননা নাতাওয়াসসালু বিআমিন নাবিয়িনা, এখন আমরা নবীজির চাচা উসিলা ধরলাম, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরলাম, ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি দেন। ওয়া ইন্না কুননা নাতাওয়াসসালু বিআমিন নাবিয়িনা, আমরা নবীর চাচার উসিলা ধরলাম, আল্লাহ এখন বৃষ্টি দেন। আল্লাহর নবী সাহাবী হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তখন আমরা লক্ষ্য করলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে বলা যাবে কি মারহাবা? উসিলা আছে? একসাথে বলুন, উসিলা আছে। সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াইছে, জুব্বা হাতে। যারা বলেন কি হাতে? মুসলমানদের বিজয় কি শুধু তলোয়ারে হয়েছে না আধ্যাত্মিকতাও লাগছে? আধ্যাত্মিকতাও লাগছে। মুসলমানদের বিজয় শুধু তলোয়ারেই হয় নাই, আধ্যাত্মিকতা লাগছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াই দিলেন। হাত বাড়াই দিয়ে বলতেছেন, রাব্বি, আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, আমি জানি তোমার কাছে চাওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ। আমি একজনের জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, তিনি বলেছেন তুমি যদি
এই জুব্বার মালিক যদি তোমার প্রিয় হয় আল্লাহ, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দের হয় আল্লাহ, ওই ব্যক্তির উসিলায় আজকে মুসলমানদের বিজয় দিয়ে দাও, সোমনাথ মন্দির আমাদের দখলে দিয়ে দাও। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন ওলি লাগবে কি লাগবে না? ওলি আসে না নাই? ওলি মানে কি মানি না? আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ওলিদের দামাত পতাকাকে আঁকড়ে ধরে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হাত বাড়ায় বলে রব্বি, জুব্বা বলা যদি তোমার পছন্দের হয়, তোমার মনোনীত হয় আল্লাহ, আমার পীর মুর্শিদ আবুল হাসান কেরকানির উসিলায় তুমি সোমনাথে আজ আমাদেরকে শরণ দিও না আল্লাহ। সুলতান মাহমুদ মুসলমানদের বিজয় দিয়ে দাও। এইভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে চোখের পানি সেরে সেরে সুলতান মাহমুদ কান্না করতেছিল। এইদিকে কান্না করে আমার রব, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। দেরি হলো না, আসমানে দোয়া কবুল হয়ে গেল। মুসলমানদের যুদ্ধের মোড় ঘুরে গেল। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে জিহাদের জজবা এসে গেল। আর প্রত্যেকটা বিধর্মীদের অন্তরে ভয় আল্লাহ ঢুকিয়ে দিলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। আবার যুদ্ধে মুসলমানরা সোমনাথের সিংহ দরজা ভেঙে ফেললেন। একসাথে বলুন আল্লাহু আকবার। মুসলিমদের বিজয় হলো। সেনা প্রধান এসে বলল, হুজুর, সুলতান, মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমরা সোমনাথ দখল করেছি। সোমনাথে কালেমার পতাকা উড়ে গেল। হায় হায় হায়, ও মুসলমান। কিছুদিন বিশ্রামের পরে একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী তিনি ঘুমায় রয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেছে হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আসছে। এসে বলতেছে, বেটারে, আমার জুব্বা কি দামে বিক্রি করছো বলো। একসাথে বলেন না মারহাবা। ওলি লাগবে নি? ওলি আসেনি। ওলি সারা বিজয় হওয়া বর্তমানে সম্ভব না, কারণ নবী নাই। নবীদের ছিল মুজিজা আর ওলিদের কারামত। শাহজালাল ইয়ামানি মুজাররিদে যায় নামাজ বিছে নদী পার হইল। যদি আধ্যাত্মিকতা না থাকতো বাংলা বিজয় কোনোদিনই হতো না। ঠিক কি না? এজন্য একটা কথা মনে রাখবেন, এই দেশে আউলিয়া কেরামের ইসলামের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে তার নিজের বাপকে অস্বীকার করছে। কথা বুঝাইতে পারছি? নিজের বাপকে অস্বীকার করছে। ইসলাম আউলিয়া কেরামের হাত ধরে এসেছে, অন্যথা অসম্ভব। এই সুন্দর মজলিস আজকে তাদের অবদান, এই সুন্দর মসজিদ আজকে তাদের অবদান, এই আজানের ধ্বনি তাদের অবদান, এই কালেমার পতাকা তাদের অবদান, এই কোটি কোটি মুসলমান আউলিয়া কেরামের অবদান। বরুড়ার মুসলমান আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ সামনে এসে বলতেছে, বেটা, সুলতান মাহমুদ গজনবী আমার জুব্বা কি দামে বিক্রি করছো? ডেকে বলতেছে, হুজুর, আমি আপনার জুব্বার উসিলা করে
দোয়া করেছি সম্রাটে মুসলমানদের বিজয়ের জন্য। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবীকে আবুল হাসান খেরখানি ডাক ডাকায়, বেটা এত কম দামে তোমাকে জুব্বাকে বিক্রি করতে বললো, বলো তুমি আমার জুব্বা কম দামে বিক্রি করে দিলা, তুমি যদি বলতে আল্লাহ সম্রাটের সব হিন্দু মুসলমান বানিয়ে দাও, আমার আল্লাহ সব মুসলমান বানিয়ে দিত। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলি লাগবেনি, ওলি লাগবেনি। ওলিদের দোয়া ছাড়া, ওলিদের আধ্যাত্মিকতা ছাড়া মুসলমানদের কোনদিন বিজয় হয় নাই। এই কথা বল না কেন? নবীর মুজিজা ছাড়া নবীরা বিজয় হয় নাই, মুজিজা দিয়ে বিজয় হয়েছে। বলে হুজুর এটা আবার কেমন কথা বললেন? বলে দিয়ে যাই, ইসলামের ভিতরে একজন মহান জেনারেল ছিলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জীবনে কোন যুদ্ধে তিনি হারেন নাই। পৃথিবীর ওয়ানলি 1% বিজেতা। সম্রাট আলেকজান্ডার পর্যন্ত হেরেছে, চেঙ্গিস খানও যুদ্ধে হেরেছে, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনদিন কোন যুদ্ধে তিনি হারেন নাই। বালমেল মুফতি ফরিদি কারণ কি, কেন তিনি যুদ্ধে হারেন নাই? তিনি জীবনে যত জিহাদে অংশগ্রহণ করেছেন সব কয়টা জিহাদ ছিল আল্লাহর নবীর দোয়া। মুতার প্রান্তরে তিনি জিহাদ করেছেন। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র তিনি খালিদ বিন ওয়ালিদ জিহাদ করেছেন। উনি এক হাতে তলোয়ার চালাইতেন না, উনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে। উনি 2 হাতে একসাথে তলোয়ার একভাবে চালাইতেন। ডান হাতে যেমন শক্তি, বাম হাতে একরকম শক্তি ছিল। 2 হাত দিয়ে একসাথে তলোয়ার চালাইতেন। ওনার এই রণকৌশলটা পৃথিবীর খুব অদ্ভুত রণকৌশল ছিল। ওনার আগে বোধ হয় এইভাবে তলোয়ার কেউ চালাইতে পারে। মুতার প্রান্তরে ওনার 8টা তলোয়ার ভেঙে গেল। 8টা তলোয়ার একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভাঙছে? 8টা তলোয়ার ভাঙছে। যুদ্ধ করতে করতে বুঝতে পারতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে। বলে কারণ কি? আল্লাহর নবী বললেন তুমি সাইফুল্লাহ। কি জোরে বলে, জোরে 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 জোরে। খালিদ সাইফুল্লাহ। বলে কারণ কি? নবী বললেন তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে জোরে জোরে। আরে রাসূলের কথার ওজন কত বুঝে যান। আগে বলছি মুসলমান দুয়া ছাড়া বিজিত হয় নাই। নবীর এই একটা কথা, খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন কোন জিহাদে হারেন না। ওনাকে পৃথিবীর সবচেয়ে বড় বড় রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্যের বড় বড় জেনারেল, যুদ্ধবীর, যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, তলোয়ার বিদ্যায় পারদর্শী ছিল, তারা পর্যন্ত ওনাকে কোনো যুদ্ধে হারাইতে পারে না। ওনার সাথে মল্ল যুদ্ধে যে আসছে জীবনে সে জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই। ওনার তলোয়ারের নিচে যে পড়ছে সেও কোনোদিন জীবন নিয়ে ফিরে যেতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? নবী বললেন সাইফুল্লাহ। কার তলোয়ার? একসাথে বলেন কার তলোয়ার? রাসূল বললেন তুমি আল্লাহর তলোয়ার। আর আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না। আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের নিচে পড়ে কাতেল হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দোয়া? নবীর দোয়া। জোরে বলেন কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আল্লাহ রাসূলের এক দোয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন পার্সিয়ান সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, লক্ষ লক্ষ সৈন্যদের সামনে মাত্র 10,000 15,000 সেনা নিয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে ওনাকে কেউ হারাইতে পারে না। কার দোয়া? নবীর দোয়া। যারা বলেন কার দোয়া? এটাও নবীর মুজিজা। কার মুজিজা? নবীর মুজিজা। এই জন্য শুধু শরীয়ত থাকলে হবে না, আধ্যাত্মিকতা না থাকলে বিজয় হওয়া সম্ভব। আধ্যাত্মিকতা থাকতে হবে। আপনারা 8 গরু ছাগল এমনি নিয়ে যান,
এমনি মুরিদরা ৮ গরু ছাগল নিয়ে যায় না, কিছু কারণেই তো যায়। হুজুরের আধ্যাত্মিকতা ছিল, কি কথা কর না কেন, কি ছিল? আধ্যাত্মিকতা ছিল, কারামত ছিল, কামালিয়ত ছিল। এই কামালিয়তের কারণে লক্ষ লক্ষ মানুষ ওনার দিকে ছুটে গেছে পাগলের মতো, এখনো যায়। কামালিয়ত ছিল। মুসলমানদের ইতিহাসগুলি আমাদের জানা খুব প্রয়োজন। এগুলি আমরা জানলে আমাদের ইমানি তেজ বাড়ে, কথা ঠিক কিনা? ইমানি তেজ বাড়ে, এগুলো আমাদের জানা দরকার। এই জন্য মুসলিমদের শুধু শরীয়তের বিদ্যায় থাকলে হবে না, আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী আমিরের প্রয়োজন। তা না হলে হুদে পিছিয়ে দৌড়ে কোনো লাভ নেই, বেহুদে পারাপারি করা। এই জন্য আমরা আলি আল্লাহ ভক্ত। দেশে বহু শাহজালাল আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু সিলেটের শাহজালাল রহমতুল্লাহের কাছেই যাই, কথা কর না ঠিক কিনা? বহু মাইনুদ্দিন দেশে আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা খাজা বাবা আজমিরির কাছেই যাই। উগ্র হিন্দুত্ববাদ ইস্কন, ওরা ভাবতেছে খাজা বাবা আজমিরির মাজার ভেঙে ফেলবে, ওরা চিন্তা করতেছে ও ইস্কন বিস্কন কোথায় চলে যাবে না, ও খবরও থাকবে না, ও তালাশ করেও পাওয়া যাবে না। তাদের 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই, ইতিহাসে নাই, ইতিহাসে নেই, 800 বছরের ইতিহাসে নেই। বুঝতে পারছেন আধ্যাত্মিকতা? সুলতান মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের সীমান্তে এসে বসে রয়েছে। এই যে শুনে যান, শেষ কথা, পাঞ্জাবের সীমান্তে বসে রয়েছে 1,20,000 সৈন্য নিয়ে। দিল্লি আক্রমণ করবে কি করবে না, করবে কি করবে না, করবে কি করবে না চিন্তায় পড়ে মাসের পর মাস, মাসের পর মাস ওখানে ঘুমাচ্ছে, বিশ্রাম করতেছে। খাজা বাবা আজমিরি স্বপ্ন দেখাইলেন, তাড়াতাড়ি দিল্লি আক্রমণ করো, আমি এজাজত দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলতান মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন আর বসে থাকা যাবে না, এজাজত হয়ে গেছে। 1,20,000 সৈন্য নিয়ে রওনা। রাজা পৃথ্বীরাজ 3 লক্ষ সৈন্য। কয় লক্ষ? উনি মাত্র 1,20,000 সেনানী। পানিপথ প্রান্তরে 2 বাহিনী একত্রিত হলো। রাজা পৃথ্বীরাজ তার সমস্ত শক্তি প্রয়োগ করল বিজয়ের জন্য, কিন্তু মোহাম্মদ ঘুরি বিজয় আসে আসে আবার 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 দুর্বল হয়ে গেল। মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি বললেন, সেনাকে বললেন দ্রুত গতিতে যাও। খাজা বাবা আজমির অবস্থান করতেছেন, হুজুরের কাছে যায় আমাদের পরিস্থিতি জানাও। দূত এসে ঘোড়া ছুটি দ্রুত গতিতে খাজা বাবা আজমিরের বারগাহে এসে জানাইল, হুজুর যদি দোয়া না হয় আজকে মুসলমান বিজয় হবে না। আল্লাহর ওলির কদমে মোহাম্মদ ঘুরি আমাকে পাঠাইছে, হুজুর দোয়া করে দেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারতেছে না। খাজা বাবা আজমির থেকে বের হয়ে 1 মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করলেন। ওই 1 মুষ্টি মাটি গলে এসে পৃথ্বীরাজের প্রত্যেকটা সৈন্যদের চোখে মুখে এসে পড়ে গেল। জিহাদের মোড় ঘুরে গেল, মুসলমানদের ইমানের তেজ আরো বেড়ে গেল। পৃথ্বীরাজের সৈন্যদের অন্তরে ভয় ঢুকে গেল। ভয় দিয়ে দিল কে? না না, একসাথে বলেন কে? তাহলে মাটি কার? নিক্ষেপ করলো খাজা বাবা আজমিরি, ভয় ঢুকাই দিল আল্লাহ। বলেন ওলিদের দোয়ার দরকার আছে না? বাস মুসলমানদের বিজয় হয়ে গেল। ওরা জানে না যে 1 মুষ্টি ধুলিতেই কাজে গেছে, বাকি কিছু লাগে না, 1 মুষ্টি ধুলিতেই হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে আউলিয়া কিরামগণের মহব্বত দিয়ে দিল উজালা করে দিক, সকলে বলে না আমিন। যেহেতু এটা তরিকতের মজলিস, সেই জন্য কথাগুলি আমরা বললাম, এগুলো আমাদের জানা দরকার। আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আমাদের ইতিহাস বড় মজবুত, কথা কোন ঠিক কিনা? আমাদের ইতিহাস কি অনেক বড় মজবুত। আমাদের আউলিয়া কিরামগণের ইতিহাস বড় মজবুত। তাই জন্য আমরা আমার পীর মুর্শিদের কাছে গেছি, উনি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, কথা বলে ঠিক কিনা? অনেক
মজবুত ওলা পাওয়ার আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ তার অলিদ বরগাহে যাওয়ার তৌফিক সুযোগ আমাদেরকে দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম